দর্শক, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামলার বিষয়ে জানাতে মিশিগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, ট্রাম্পকে কারা হামলা করেছে এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে এবং ট্রাম্পের সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন। কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এরপরে প্রতিক্রিয়াতে জানিয়েছেন ট্রাম্প, তিনি বলেছেন আমাদের দেশে এমন হামলার ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য। এবং স্থানীয় সময় শনিবার এই সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে, যা আমার ডান কানের উপরে অংশে বিদ্ধ হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে সোশ্যালে বলেন যে আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম ভিন্ন কিছু একটা ঘটেছে, তবে আমি এটা ঘোরের আওয়াজ, এরপর গুলির শব্দ শুনতে পেলাম এবং সাথে সাথে একটি বুলেট আমার চামড়ার মধ্যে দিয়ে ছিঁড়ে যাচ্ছে বলে বুঝতে পারলাম। তিনি আরো বলেন অনেক রক্তক্ষরণ হয়েছে, পরে আমি বুঝতে পারি আমার সঙ্গে কি ঘটেছে। এদিকে হামলার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়ার মার্কিন সিক্রেট সার্ভিসের পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি সমাবেশে নিহত ব্যক্তির পরিবারের প্রতি এবং গুরুতরভাবে আহত অন্য ব্যক্তির পরিবারের প্রতি আমার সমবেদনা জানাতে চাই। এবং যুক্তরাষ্ট্রের সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এমন একটি ঘটনা ঘটতে পারে এবং বন্দুকধারী যিনি ছিলেন তিনি মারা গেছে এবং তার সম্পর্কে এই মুহূর্তে কিছু জানা যায়নি। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যের বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী নিজেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কিন্তু নিহত হয়েছেন ইতিমধ্যে। এবং গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন যে ট্রাম্পের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল গুপ্ত হত্যার চেষ্টা। এবং মূলত আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং সেই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের প্রচার শনিবার বাটলার শহরে গিয়েছিলেন তিনি এবং সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠার পরে এক পর্যায়ে কিন্তু এই হামলার ঘটনা ঘটে এবং সাধারণ মার্কিনীরা এই হামলার পরে মনে করছেন এটি আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, যুক্তরাষ্ট্রের রাজনীতির জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকবে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। হেলাল, আপনাকে ধন্যবাদ।